আমাদের ঘর দরকার, তাই আমরা দাঁড়াই। কলকাতায় ফ্ল্যাট কিনে ঠকে গিয়ে প্রতারণার শিকার হতে হয়েছে বহু মানুষকে। টাকা অপচয়ের সঙ্গে সঙ্গে একরাশ অনিশ্চয়তা। যে ফ্ল্যাট বা বাড়ি কেনা হয়েছে তা আদৌ বৈধ কিনা সেটা না জেনেই বুকিং করে দিয়েছেন ফ্ল্যাট। ব্যাস, এবার ফেঁসে গেলেন তো। এই সমস্ত সমস্যা সমাধানের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কলকাতা পৌরসভা। ইতিমধ্যে মেয়র ফেরহাদ হাকিম ঘোষণা করেছিলেন যে কোনো বাড়ি তৈরি করার ক্ষেত্রে বড় করে বোর্ড লাগাতে হবে। অনুমোদিত নকশার যে তথ্য, সেই তথ্য কিন্তু সেই বোর্ডে লাগাতে হবে। কিন্তু এবার আরও নতুন উদ্যোগ নেওয়া হলো যাতে সাধারণ মানুষ এই প্রতারণার শিকার না হন। তার জন্য কিন্তু এই বোর্ডের পাশাপাশি কিউআর কোড লাগাতে হবে। অর্থাৎ এই কিউআর কোড স্ক্যান করে জানা যাবে যে আদৌ এই বাড়ি বৈধ কি অবৈধ। শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করে জানতে পারবেন যে ফ্ল্যাট বা বাড়ি কিনেছেন বা কিনবেন সেটা বৈধ না অবৈধ। সেই বাড়ি পুরসভার অনুমতি নিয়ে তৈরি হচ্ছে কিনা, কততলা বাড়ির নির্মাণের অনুমতি আছে, এই সমস্ত বিষয় এবার থেকে মাত্র একটি স্ক্যানে জানতে পারবে সাধারণ মানুষ। তার জন্য অসাধু প্রমোটার চক্রের শিকার হতে হবে না। কলকাতা পুরসভার নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে নির্মাণ স্থানে বসাতে হবে একটি বোর্ড, যেখানে থাকবে নির্মাণের অনুমোদিত তথ্য। বোর্ডে থাকতে হবে কিউআর কোড, যা স্ক্যান করলে সংশ্লিষ্ট বাড়ি বা ফ্ল্যাটের যাবতীয় নথিপত্র যাচাই করা যাবে। কলকাতা পুরসভার এই উদ্যোগে সাধারণ মানুষ সহজেই প্রযুক্তির মাধ্যমে সঠিক তথ্য সংগ্রহ করতে পারবেন। পুরসভার উদ্যোগকে সাধুবাদ শহরবাসীর। হ্যাঁ, সাধুবাদ। সুবিধা হবে এটা মানুষের সুবিধা। তাহলে তো ভালো, তাহলে অবৈধ নির্মাণের হাত থেকে মানুষ অনেক বাঁচবে। নাহলে শুধু টাকা দিয়ে, হ্যাঁ, মানুষের কষ্টের টাকা নাহলে অপচয় হবে, তো জলে যাবে। এই সিদ্ধান্তটাকে সাধুবাদ জানাচ্ছি। হ্যাঁ, অবশ্যই। সিদ্ধান্তটা তো নিলে ভালোই, তো খারাপ নয়। কারণ কি, এই কারণেই বলছি যে এটা যদি পুরোপুরি মানে আমরা নিজেরাই যদি মনে করি যে করছি, পরে গিয়ে হয়তো কোনো কলে পড়ে যেতে পারি, মানে কোনো হ্যারাসমেন্ট হতে পারি। তো সেটা যদি ডাইরেক্ট পুরসভা যদি দেখে ভালোই হবে সেটা। যার জন্য আমি এটাকে তো মনে করি যে এটা কিছু একটা চেঞ্জ হওয়া দরকার। কারণ এই সিদ্ধান্তকে সাধুবাদ, একদম সাধুবাদ জানাচ্ছি। নির্মাণ স্থলে যদি কিউআর কোড না থাকে তাকে বৈধ বলা যাবে না। আর যদি কিউআর কোড থাকলেও স্ক্যান করে কোনো তথ্য না মেলে তাহলে তা নিয়ে থাকবে সন্দেহ। কোনো অনুমতি ছাড়াই বাড়ি নির্মাণের কাজ করা হচ্ছে বলে মনে করা হবে। কোনো নির্মাণকারী সংস্থা বা প্রমোটার যদি নিয়ম না মেনে চলেন তাহলে পুরো আইন অনুযায়ী 1980 401 ধারা অনুযায়ী সেই নির্মাণ কাজ বন্ধ করে দিতে পারে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ। ফলে বোর্ড না থাকলে বা ভুল কিউআর কোড দিয়ে রাখলে সেই ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে কলকাতা পুরসভা। সূত্রের খবর, ইতিমধ্যে পুর কর্তৃপক্ষ থেকে সমস্ত বড় আধিকারিকদের কিউআর কোড তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এবার থেকে কলকাতাবাসী নিজেরাই বাড়ি বৈধ কি অবৈধ কিউআর কোড স্ক্যান করে জানতে পারবে সহজে। খালেদ জামাল ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।